বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বাচ্চাদের কিভাবে একটি সালোয়ার তৈরি করতে হয়। তো এই সালোয়ারটি আমি যে তৈরি করব একটি মাত্র সূত্র দিয়ে, তো আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু তৈরি করতে পারবেন। তো এই সালোয়ারটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি মাত্র 12 গিরা। তো 12 গিরা কাপড় দিয়ে আমি 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য এই সালোয়ারটি তৈরি করব। তো পুরো কাপড়টা দেখুন মেলে নিয়েছি আমি। মেলে নিয়ে এখানে দেখুন এই যে কাপড় কিন্তু আমার 26.5 ইঞ্চি আছে। তো এই কাপড়টিকে কিন্তু আমাদের দেখুন ভাঁজ দিয়ে নিতে হবে। প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব। এই যে পায়ের অংশটা, দুইটি পায়ের অংশ একদিকে রাখবো, তো আরেকটি ভাঁজ দিব। এভাবে দুই ভাঁজে 4 পাট করে নিব কাপড়টি। আমার দিকে আছে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো হাতের বাম পাশ থেকে কিন্তু আমাদের মাপটি নিতে হবে। দেখুন প্রথমে আমরা রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিব। এখানে রাবার ঘর 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর স্কেল দিয়ে দাগটিকে সোজা করে দিয়ে নিব। দেওয়ার পর দেখুন এখান থেকে যে 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো লম্বা হচ্ছে 18 ইঞ্চি, যার জন্য তৈরি করছি তার লম্বা হচ্ছে 18 ইঞ্চি। যার যতটুকু নিতে চান নেবেন। তো এখানে 18কে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, আরও 2 ইঞ্চি আমাদের হাইয়ের মাপ বাড়িয়ে নিতে হবে। তো অবশ্যই একটি সূত্র দিয়ে কিন্তু আপনারা 3 ভাগের 1 ভাগ নিয়ে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। কোমর হচ্ছে 28 ইঞ্চি, 28কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। যেহেতু এখানে কাপড়ের বহরটাই কম, এই জন্য কিন্তু আমি এখানে দেখুন 28 ইঞ্চি কোমরের লুজটা নিয়েছি। তো 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য কিন্তু এভাবে হবে। আর যদি বেশি হয় কাপড়টিকে তো অন্যদিকে ভাঁজ দিয়ে নিতে হবে। পায়ের মুহুরি নিয়েছি 5 ইঞ্চি, 1 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়ে এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো কাটিংটি করে নিয়েছি। এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড় দিয়ে হচ্ছে আমি পায়ের মুহুরিতে কুচি সেট করে নিব। তো এবার হচ্ছে আমি কাটিং করে নিব। দেখুন এবার আমি সালোয়ারটি সেলাই করে দেখাচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চি লম্বা করে কিন্তু কাপড়টি কেটে নিয়েছি। তো এই 2.5 ইঞ্চি লম্বাতে আমি কাপড়টি কিন্তু এই পায়ের মুহুরিতে কুচি দিব। এই জন্য কিন্তু এই কাপড়টিকে আমাদের ভাঁজ করে নিতে হবে। তো একটি ভাঁজ দিয়ে এই সাইড থেকে সেলাই দিয়ে আমি আটকে নিব, যাতে কুচি দেওয়ার সময় কাপড়টি সরে না যায়। তো এভাবে করে দেখুন ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিব। কুচিগুলো কিন্তু আমি অনেক ছোট করে দিচ্ছি। তো কুচিগুলো যদি অনেক বড় করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো এভাবে পুরোটাই কুচি দিয়ে নিয়েছি। কুচি দেওয়ার পরে যে সালোয়ারের মুহুরির সঙ্গে এভাবে আমাদের দেখুন কুচিটি কিন্তু আমি দেওয়ার পরে যে পায়ের মুহুরির দিকে আমি নিয়েছি। এবার হচ্ছে এটা জয়েন করে নিব মুহুরির দিক থেকে। জয়েন করে নিয়েছি। এরপর এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই পার্টটি হচ্ছে আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি, আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি যেহেতু একই রকম। তো এভাবে দুইটি পার্ট, সোজা পার্টটা ভিতর দিকে রাখবো। ভিতর দিকে রেখে এখানে হাইটি আমি 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে হাই সেলাই করে নিব। তো হাইয়ের এখানে ডাবল করে সেলাই দিয়ে নিছি। তো অপর পাশের হাইটাও আমি সেলাই করে নিব। তো এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিছি। দুইটি পায়ের মুহুরি আলাদা করে নিব। এভাবে আলাদা করে নিয়ে সোজা পাটটা ভিতর দিকে রাখবো। ভিতর দিকে রেখে এভাবে পায়ের মুহুরি রাখবো হচ্ছে 5 ইঞ্চি। তো এখান থেকে আমাদের পায়ের মুহুরি থেকে স্টিচ দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে হাই পর্যন্ত। হাইয়ের সেলাইটি যেন দুইটি সেলাই মিল থাকে আমাদের খেয়াল রেখে সেলাই দিয়ে নিতে হবে। তো হাইয়ের এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই খোলা দিকগুলো ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো দেখুন খুব সুন্দর কিন্তু আমি সালোয়ারটি তৈরি করে নিয়েছি। তো এবার হচ্ছে রাবার ঘরটি সেলাই করে নিব। রাবার ঘরে যেহেতু চিকন রাবার দিব এই জন্য কিন্তু চিকন করে একটি ভাঙা দিব।
তো আরেকটি চওড়া করে ভাঙা দিয়ে নিচ্ছি। এখানে চিকন রাবার 2টি রাবার ভরে দিব। স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে। তো এভাবে ভেঙে ভেঙে পুরোটাই কিন্তু সেলাই দিয়ে নিব। এখানে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। যেহেতু রাবার ভরবো, মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে। এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাইটি করে নিব। তো দেখুন খুব সহজে কিন্তু আমি সালোয়ারটি তৈরি করে নিছি। তো আপনারা আপনার বেবির জন্য অবশ্যই তৈরি করে নেবেন।